তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, তুমি কি করো? আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে টান দিয়ে আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন। কি করেন? দোয়া করেন, মুনাজাত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি দোয়া করব, কিন্তু তুমি বলো এটা কোন জায়গা? তুমি বলো এটা কোন জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জায়গার নামটি হচ্ছে ইয়াসরিব। ওকা সুবহানাল্লাহ। কোন জায়গা? ইয়াসরিব, মদিনা। আগের মদিনার নাম ছিল কি? ইয়াসরিব। ওকা সুবহানাল্লাহ। এটা মদিনা। কিছুদিন পর আপনি মক্কা হিজরত করে যখন চলে আসবেন, যে জায়গাটি নামটি হচ্ছে, ওই জায়গার নামটি হচ্ছে ইয়াসরিব, মদিনা। ওকা সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দোয়া করলেন, মুনাজাত করলেন। মুনাজাত যখন শেষ করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করেন? আপনি ওখানেও দোয়া করেন। ওকা সুবহানাল্লাহ। আপনি ওখানেও দোয়া করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দোয়া করলেন, মুনাজাত করলেন, শেষ করলেন। শেষ করার পর বললেন, হে জিবরাইল, আমি যে দোয়া করলাম, মুনাজাত করলাম, এটা কোন জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়। সুবহানাল্লাহ। কোন পাহাড়? তুর পাহাড়। তুর পাহাড়ে আগুন জ্বলে, মুসার উপর মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। তোর পাহাড়ে আগুন জ্বলে, মুসার উপর মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ।